যশোরের অভয়নগর উপজেলায় ভাতা কার্ড করে দেওয়ার আশ্বাস দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার একতারপুর এলাকার সেলিনা বেগম নামে এক নারী নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে মানুষের সরলতা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সেলিনা বেগম উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে গিয়ে বলেন তিনি সরকারি বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিতে পারবেন। আরও বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তিনি দাবি করেন উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে তার বিশেষ যোগাযোগ আছে এবং সেই সূত্রে খুব সহজেই ভাতা কার্ড তৈরি করে দিতে পারবেন। এই আশ্বাসে বিশ্বাস করে অনেকেই তার হাতে হাজার হাজার টাকা তুলে দেন। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000। এভাবে প্রতিটি পরিবার থেকে বিভিন্ন অঙ্কের টাকা সংগ্রহ করেন তিনি। একটি বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যক্তিগতভাবে বাড়ি বাড়ি গিয়ে তিনি যেভাবে কথা বলতেন তা শোনার পর কারো পক্ষে সন্দেহ করার সুযোগই থাকতো না। আপনি একজনের দ্বারাতে 4 থেকে 5,000 টাকা করে নিছেন, হ্যাঁ? কিন্তু টাকা নেওয়ার পরেই শুরু হয় তার টাল বাহানা। মাসের পর মাস কেটে গেলেও কারো হাতে কোনো ভাতা কার্ড পৌঁছায়নি। কাগজপত্রের কোনো প্রক্রিয়া বা সরকারি কোনো নথিও পাওয়া যায়নি। বরং সেলিনা বেগম কখনো বলেন ফাইল আটকে আছে, কখনো অফিসারের সই বাকি, আবার কখনো উপজেলা থেকে ফোন আসবে। এভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় পার করতে থাকেন। বহু এলাকার টাকা আপনি আত্মসাৎ করেছেন কার্ডের নামে। না না না, আপনি একটাও কারোর কার্ড বা বই এগুলো দেননি। অবশেষে ভুক্তভোগীরা বুঝতে পারেন তারা ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন সরকারি ভাতা কার্ডের মতো সংবেদনশীল বিষয়ে প্রতারণা করা শুধু আর্থিক ক্ষতি নয়, এটি সমাজের সবচেয়ে অসহায় মানুষের সঙ্গে নির্মম প্রতারণা। প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। কেউ কেউ আবার ধার দেনা করে তার হাতে টাকা দিয়েছিলেন, এখন সেই টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। স্থানীয় সচেতন মহল বলছেন ভাতা কার্ড মানুষের অধিকার। এ ধরনের প্রতারণা প্রশাসনের নজরে আসা জরুরি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেক মানুষ প্রতারিত হবে। অভয়নগরের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং লুটে নেওয়া টাকা ফেরতের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।